পাগল মল্লি বাতি জ্বলে, কোনো মৌলবী মল্লি বাতি জ্বলে না, কোনো মুন্সি মল্লি বাতি জ্বলে না। এই মানুষে আল্লাহ আছে, কানার দলতা দেখে না। হুজুর মৌলি বেহেশতে যাবে, হুজুর মৌলি বেহেশতে যাবে, পাগল মল্লি আমার হবে। এই পাগলে আল্লাহ আছে, কানার দলতা দেখে না। আসবার কালে কি জাদ ছিলে, এসে তুমি কি জাদ নিলে। আসবার কালে প্রিয় দর্শক, এই লালন মেলার যে স্টলগুলো, এগুলো দেখেন অনেক সুন্দর লাইটিং করা, খুবই সুন্দর একটি মনোরম দৃশ্য, মানে চোখ জোড়ানো একটি দৃশ্য। ভোর হয় হয় ভাব, এরকম আলো, দিনের আলো ফুটে উঠেছে। এই মুহূর্তে সৌন্দর্যটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে আস্তে আস্তে। এখানে অডিটোরিয়াম, সারা রাত ধরে এখানে গান বাজনা হয়। এখানে বিভিন্ন জায়গায় থেকে লালন ভক্ত, লালন পাগল যারা আছেন তেনারা এখানে আসেন এবং কনসার্ট হয়। এখানে দেখেন প্রচুর লোক শুয়ে রয়েছে, যা যার আস্তানা গেড়ে, এবং খাবারের দোকান এখানে পেয়ে যাবে। লালন শাহের 135তম তিরোধান দিবস 2025। বন্ধুরা, আপনারা যখন ঢাকা থেকে এই কুষ্টিয়া বাস স্ট্যান্ডে আসবেন, এই জায়গাটায় আপনাকে নামিয়ে দিবে। আপনি এই জায়গাতে নামার পরে 20 টাকা অটো ভাড়া দিয়ে সোজা চলে যেতে পারবেন লালন শাহের এই মাজারে। তো এখানে নামার পরে চারপাশটা ভালো করে দেখলাম এবং ছুটে চলে গেলাম মাজারে।
তো যাই হোক, মাজারের রাতের যে দৃশ্যটা সেটা এরকম। এখানে বিভিন্ন রকমের পর্ষা বসেছে, দেখতে অসাধারণ। আসবার কালে কি জাদু ছিলে, এসে তুমি কি জাদু নিলে, আসবার কালে কি জাদু ছিলে। বন্ধুরা, আপনারা লালনের মাজারের সামনে গেলে এরকম দৃশ্য দেখতে পাবেন অডিটোরিয়ামের পাশে। আর এই যে এইটাই হচ্ছে লালনের সেই মাজার, যা লাইটিং করে রাখছে। বাইরে ওনাদের ভক্তদের হচ্ছে শেষ সমাধি, এগুলো কবর। আর দূরে যে একতারাটার প্রতীক, লালনের প্রতীক হচ্ছে একতারা, সেই একতারার প্রতীকটি আপনারা দেখতে পেলেন। সেখানে অনেক পোলাপান সেলফি তুলতেছে, ছবি তুলতেছে, ভিডিও করতেছে। এই দৃশ্যটা খুবই সুন্দর। দেখেন, একতারাটার তার ছিঁড়ে যায় বারে বার। আবার অনেকে এখানে সঙ্গীত চর্চা করছেন। এখানে আপনারা বিভিন্ন রকমারি জিনিস কিনতে পারবেন। যে গান বাজনার বাদ্যযন্ত্রগুলো এখানে আপনারা স্বল্প দামে কিনতে পারবেন। এখানে রয়েছে নবপ্রাণ আন্দোলন, রয়েছে আখড়াবাড়ি, রয়েছে আরশিনগর, চোখ ধাঁধানো অনেক কিছু রয়েছে। তবে আপনারা কুষ্টিয়া আসলে কুষ্টিয়ার বিখ্যাত সেই তিলের খাজা অবশ্যই খাবেন। এটা অনেক সুস্বাদু, অবশ্যই এটা আপনারা খাবেন, না খেয়ে ফিরবেন না, ঠিক আছে? প্রিয় দর্শক, কিছু মনে করবেন না। আপনারা যদি বাইরে বিভিন্ন পরিবেশে খান তাহলে সেটাকে বলে গা স্টার চা। আর যদি আপনারা এই লালনের মাজারে বসে খান তাহলে সেটার নাম হচ্ছে সিদ্ধি, ঠিক আছে? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। কত মুখরোচক আচার রয়েছে, বিভিন্ন রকম খাবার রয়েছে, অনেক রকমের, হরেক রকমের বিভিন্ন জেলা থেকে এখানে সেই বিখ্যাত খাবারগুলো। আর ফরেনার দেখতে পাচ্ছেন, ফরেনার চলে গেল। এখানে বহুত ফরেনার আছে লালন ভক্ত। প্রিয় দর্শক, কিছু মনে করবেন না, এখানে হরেক রঙের পাগল দিয়ে সাজাইছে মেলা। তিলের খাজা কোনটা বিখ্যাত? এটা এটা বিখ্যাত। এটা হচ্ছে প্রেম তেল, এটা হচ্ছে নর্মাল তেল, আর এটাই সবচেয়ে উন্নত মানের। বন্ধুরা, আপনাদের জেনে রাখা ভালো, আপনারা কখনো কুষ্টিয়ায় গেলে এই যে তিলের খাজাটির প্যাকেট, এই যে একটা প্যাকেটের দাম 60 টাকা চেয়েছিল, পরিশেষে 40 টাকা দিয়ে এটা কিনে খেতে হয়েছে। তো অনেক দাম, যেটা আপনি এই ঢাকা শহরে বা বিভিন্ন জায়গায় এটা 20 থেকে সর্বোচ্চ 30 টাকায় কিনতে পারবেন। তো ওখানে একটু দাম বেশি নিয়েছে মেলা এবং নাম ভাঙিয়ে খাওয়ার জন্য আরও অনেক কিছু। আপনারা চাইলে অবশ্যই এই খাজাটি আপনারা কিনতে পারেন। আপনারা বলবেন যে সবচাইতে ভালো কোনটা হবে, তাহলে ওনারা যতটা ভালোর মধ্যে সম্ভব ওনারা দেবেন। তো যাই হোক, আমরা মেলা ঘোরাফেরা শেষ করে বের হচ্ছি। আমরা এখান থেকে চলে যাব রবি ঠাকুরের সেই কুঠিবাড়ি আমরা ভ্রমণ করব, দেখব ওখানে কি আছে কি নাই, সব কিছু বিস্তারিত আপনাদের গল্প শোনাবো পরবর্তী ভিডিওতে, ঠিক আছে? সবাই সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, আপনারা যখন এই কুষ্টিয়াতে লালন মেলাতে আসবেন, লালন মাজারে ঘোরাফেরা শেষ করে আপনারা অবশ্যই কুঠিবাড়ি যাবেন। কুঠিবাড়ি যেতে হলে আপনাকে লালন মেলা এই
গভীর মোল্লা গেটে প্রথমে আসতে হবে, অটো ভাড়া 10 থেকে 15 টাকা নেবে। ওখান থেকে আপনাকে তারপরে আসতে হবে আলাউদ্দিন নগর আসতে হবে, সেখানে গভীর মোল্লা গেট থেকে হয়তো 15 থেকে 20 টাকা ভাড়া নেবে। সেখান থেকে আরও 20-25 টাকা ভাড়া দিয়ে আমাদের যেতে হবে কুড়িবাড়ি, রবীন্দ্রপুরের বাড়ি। তো আপনারা এভাবে আসতে পারেন। চলুন আমরা ওখানে কুড়িবাড়ি যাবো, ঘুরে ফিরে দেখবো, ঠিক আছে? সঙ্গেই থাকবেন, চলুন যাওয়া যাক। বন্ধুরা এখন ঘোড়ার পিঠে চড়বো। আরো আসতে যাবো ভাই আপনারা এখন দেখতে পাচ্ছেন শিলাইদহ কুটিবাড়ি, হ্যাঁ 0 কিলোমিটার। শিলাইদহ কুটিবাড়ি আমরা এসেছি, জমিদার বাড়ি, এটা হচ্ছে 0 কিলোমিটার। হ্যাঁ রবীন্দ্রনাথের রাজ্য, এখানে এসে রবীন্দ্রনাথের সিংহাসন রয়েছে। চলুন আমরা দেখবো, ঘুরে ফিরে দেখার চেষ্টা করি। আমরা একদম ওই ঘাটে পার হয়ে যাবো, একদম পাশে ঘাটে পার হয়ে যাবো। আর ওই ধারে দেখতে পাচ্ছি কাশবন আর কাশবন। এই সেই হচ্ছে আপনার পাবনার রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এখান থেকে আরও বিদ্যুৎ উৎপাদন হয়। এই যে দেখছেন, এই জায়গাটা সত্যি অসাধারণ এবং লুকিং খুবই সুন্দর। লালন শাহর মাজারে এসে একটা কথা বারবার মনে পড়ে যাচ্ছে যে লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, এই ঘর বানাইমু আমি, এই ঘর বানাইমু আমি সোনার মাজার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। আমি আপনাদেরকে একটা হার্ডিং ব্রিজটা দেখানোর চেষ্টা করতেছি, এই সৌন্দর্যটা আপনারা উপভোগ করুন। বন্ধুরা আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। আর কখনো মিথ্যে বলো না বন্ধু, মিথ্যে সম্পর্ক নষ্ট করে, জীবনকে ধ্বংস করে।